প্রতি বছরই ক্রিকেটারদের সাথে নতুন চুক্তি করে থাকে বিসিবি। পারফরমেন্সের বিচারে এই তালিকা থেকে নাম যেমন বাদ যায়, ঠিক তেমনিভাবে যোগ হয় নতুন নামও। কারো বাড়ে আয়ের পরিমাণ, কারো আবার কমে। এবার যেমন বেতন পাওয়ার দিক দিয়ে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান। প্রায় 8,80,000 টাকা বেতন তুলবেন দুই ফরম্যাটের এই অধিনায়ক। আর টি-20 ফরম্যাট থেকে বাদ পড়ায় বেতন পাওয়ার শীর্ষস্থান হারিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। এর পরেই প্রায় 7 লাখ টাকা বেতন পাবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। টি-20 ফরম্যাটে না থাকলেও অধিনায়কত্বের কারণে 40,000 টাকা বেশি পাবেন তামিম। টি-20 ফরম্যাটে না থাকা এবং কোনো ফরম্যাটে অধিনায়কের দায়িত্বে না থাকা মুশফিকুর রহিম পাবেন প্রায় 6.5 লাখ টাকা। কমেছে আরেক সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদের বেতনও। শুধু ওয়ানডের চুক্তিতে থাকায় A+ গ্রেডে বেতন তুলবেন প্রায় 4 লাখ টাকা। নতুন চুক্তিতে 3 ফরম্যাটে জায়গা হয়েছে সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ ও তাসকিন আহমেদের। এখানে সাকিব বাদে বাকি 3 জনই A গ্রেডে আছেন। তার প্রত্যেকেই প্রায় 6 লাখ টাকা করে বেতন তুলবেন। দুই ফরম্যাটের চুক্তিতে থাকায় A গ্রেড হয়েও মুস্তাফিজ আর আফিফ পাবেন প্রায় 4.5 লাখ টাকা করে। 1 লাখ টাকা করে বেতন পাবেন বিসিবির চুক্তিতে নতুন যোগ হওয়া হাসান মাহমুদ ও জাকির হোসেন। এর বাইরে যারা জাতীয় দলের সুযোগ পাবেন তারাও সেই মাসে 1 লাখ টাকা করে বেতন পাবেন বিসিবি থেকে। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস।